ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন, আপনি তো সাহারি খেতে উঠেন, আপনি জানেন ওই সময়টার দাম কত? আমরা বেশিরভাগ মানুষ জানি না ভোর রাতের এই সময়টার দাম কত। তো সাহারি খাওয়ার আগে পরে 10টা মিনিট জায়নামাজে মুসল্লাতে দাঁড়ান, একটু 2 রাকাত নামাজ পড়েন। এই সময়টা দোয়া কবুল হয়। আল্লাহ ডেকে ডেকে বান্দাকে দেন। একটু হাত তোলেন, আপনার বাসার এক কোনায় চলে যাবেন, একটু আলো আধারিতে চলে যাবেন, সেখানে গিয়ে বসে আল্লাহর কাছে একটু কথা বলবেন। সিজদা চলে যাবেন, সিজদা গিয়ে আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলবেন। আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি অনেক পাপিষ্ঠ। শুনেছি আপনার রাসূল জানিয়েছেন যে এই মাসে নাকি আপনি অনেক পাপিষ্ঠকে মাফ করে দিবেন। আল্লাহ, আপনি নাকি অনেক জাহান্নামে যাদের নাম চলে গেছে জাহান্নামী তালিকাভুক্ত, তাদেরকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন, আপনি নাকি ওয়াদা করেছেন। আল্লাহ, আমাকে একটু তাদের মধ্যে শামিল করে দেন। আল্লাহ, আপনি দিলে আপনার কোনো অভাব হবে না। আল্লাহর সাথে একটু কথা বলা, মুনাজাত করা। ঘরের এক কোনায় চলে যাবেন, সাহরিটা আগে আগে খেয়ে শেষ করবেন, আজানের এখনো 15 মিনিট বাকি। চলে যান এক কোনায়, উযু করে দাঁড়ায় যান 2 রাকাত নামাজে, চলে যান সিজদায়, একটু দোয়া করেন। নিরিবিলি জায়গা যদি বাসায় না থাকে, ছাদে চলে যান, মসজিদে আগে চলে যান, এক কোনায় চলে যান। এই সময়ের 10টা মিনিট অন্য সময়ের ঘন্টাকে ঘন্টার চাইতে মূল্যবান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সিয়াম আমাদেরকে হারাম ছাড়ার প্রশিক্ষণ দেয়। সিয়াম আমাদেরকে বলে তোমার যা মনে চায় তা করতে পারবা না। অনেক অবৈধ কাজ করার সুযোগ আসে, তোমার মনেও চায় কিন্তু করা যাবে না। কারণ যে তুমি রোজা রয়েছো, রোজা রেখে তুমি ট্রেনিং নিয়েছো যে পানি থাকলেই পান করা যাবে না, খাদ্য থাকলেই খাওয়া যাবে না, ক্ষুধা থাকলেই খাওয়া যাবে না, আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে। এই বিষয়টাকে সামগ্রিক জীবনে অ্যাপ্লাই যেন করি, সেই শিক্ষাটাই রমজানের রোজা আমাদেরকে দেয়। আল্লাহ আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, রোজাকে যদি আপনি এক কথায় বুঝতে চান, এক কথায় যদি বলি রোজা কি, তাহলে আপনি বলতে পারেন রোজা বলা হয় সবরের নাম। রোজা কিসের নাম ভাই? সবরের নাম। ওই যে ক্ষুধা আছে, খাবারও আছে, তৃষ্ণা আছে, পানিও আছে, তারপরও খাচ্ছেন না, এর নাম সবর। এর নাম কি? ধৈর্য ধারণ করা, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখা। আমাদের যুবকদেরকে উচ্ছৃঙ্খল হওয়ার জন্য হাজারটা আয়োজন ভোগবাদী এই সমাজে আছে। ইসলাম শুধু বলে ভোগ নয়, ত্যাগ করতে শিখো, কন্ট্রোল করতে শিখো, নিয়ন্ত্রণ করতে শিখো নিজেকে। যেখানে সেখানে ডাইরেক্ট হয়ে যাওয়া নয়, নিজেকে আটকে রাখা, নিয়ন্ত্রণ করা, সবর করা। সবর মানে শুধু বিপদে ধৈর্য ধারণ করার নামই সবর নয়। সবর মানে নিজেকে যে কোনো কাজে আবদ্ধ করে ফেলা, এটা হলো সবর।